হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকে আমি শেয়ার করছি আমার আর গিনির ম্যাক্সিমামটাই গিনির মর্নিং রুটিন। আর এই ভিডিওটা তখনকার আমার শ্যুট করা যখন গিনির বয়স 3 মাস কিছুদিন ছিল। তো লেটস স্টার্ট। গিনির কোনো পার্টিকুলার ঘুম থেকে ওঠার টাইম নেই। ও ম্যাক্সিমাম টাইমই সকাল সকাল উঠে পড়ে 8টা থেকে 8:30টার মধ্যে। বাট কখনো কখনো কিন্তু ওর আগেও ওঠে আর কখনো কখনো অনেকক্ষণ ঘুমায়, মানে 10টা অবধি ঘুমায়। তো সেই দিনকে ও 8:30 নাগাদ উঠে গেছিলো। আর ওঠার পরও অনেকক্ষণ এরকম আলমোড়া ভাঙতে ভাঙতে ওঠে, আর যেটা আমার দেখতে খুব ভালো লাগে। গুড মর্নিং, গুড মর্নিং গুগু। ওই মামা, গুড মর্নিং। গুড মর্নিং হলো হলো নাকি? গুড মর্নিং বাবা, গুড মর্নিং, গুড মর্নিং। তারপরে ওঠার পর কিছুক্ষণ আমি ওর সাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করি, বাট এটা কিন্তু রোজ হয় না, রোজের রুটিন আলাদা আলাদা থাকে। আমি আজকে সেই দিনটা যেদিন শ্যুট করেছি সেই দিন যেরম হয়েছে আমি সেরম শ্যুট করেছি। বাট একটা বাচ্চা বাড়িতে থাকলে সে রোজের কোনো অ্যাক্টিভিটি সেম করে না, প্রত্যেক দিনটাই ডিফারেন্ট হয়। ওর মুডের ওপর ডিপেন্ড করে যে ও সকাল থেকে উঠে কী করবে কি না। তো ওই দিন ও ঘুম থেকে তো উঠেছিল ভালো মুডেই, আর আমি অনেকটা টাইম ওই দিন ওর সাথে স্পেন্ড করেছিলাম। আদারওয়াইজ অন্য দিন ও কিছুটা টাইম আমার সাথে স্পেন্ড করে আর বাইরে যায়, বাইরে গিয়ে বেশিরভাগটা টাইম দাদু আর ঠাম্মার সাথে স্পেন্ড করে, স্পেশালি দাদু। বাট ওই দিনকে ওর মুডটা একটু ভালো ছিল বলে, আর আমি যেহেতু ভিডিও করছিলাম তাই অনেকটা টাইম আমি ওর সাথে স্পেন্ড করে তারপর ওকে বাইরে নিয়ে গেছি। আর এই টাইমটা কিন্তু ওঠার পরে 8:30 নাগাদ ও একটা ফিড নেয় সকালবেলা। আর ফিড নিতে না ওর অনেক ঝামেলা হয়, কারণ ঘুমিয়ে পড়লে ঘুমের মধ্যে খেয়ে নেয়, মাঝে মাঝে খায় না। আর জেগে থাকলে ও সকালের ফিডটা নিতে খুব ঝামেলা করে। তো প্রত্যেকটা ফিডেই আমি গিনিকে খুবই কষ্টসিষ্ট করে খাওয়াই। তো যেদিন ভালো করে খেয়ে নেয় আর যেদিন অনেক যুদ্ধ করতে হয়, স্পেশালি মর্নিং টাইমটাই ওকে নিয়ে একটু যুদ্ধ করতে হয়। তো খাওয়ানোর পরে আমরা আসি বাইরে, আর বাইরে তখন হয় ব্রেকফাস্ট টাইম। তো ওর দাদু আগেই খেয়ে উঠে যায় ওকে দেখবে বলে, আর দাদুর ডিউটি তখন থেকে শুরু হয় এই যে মন্দিরের জগন্নাথ ঠাকুর তার আমার সবার দর্শন করিয়ে ওকে গুড মর্নিং বলিয়ে তারপর পুরো ঘরটা দাদু ওকে নিয়ে রাউন্ড দেয়। আর সকালের পুরো ডিউটিটাই দাদুর থাকে। আর তখন আমি আর মনি বসে ব্রেকফাস্ট করি, আর তারপরে যেরকম রুটিন হয় সেরকম আমরা করি। আর দাদু থাকতে দাদু যেদিন থাকে আর ওকে নিয়ে ঘোরে, আমার বাকি কাজগুলোও হয়ে যায়। ওই টাইমটাতে আমি এই রাতের বটলসগুলো তুলে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিই, কারণ ও আবার এসে এখানেই শোবে। আর তারপরে ওর বটলস রাতের ওগুলোও ধুয়ে ফেলি। আর ততক্ষণ ও পুরো ঘরে দাদুর সাথেই ঘুরে বেড়ায়, আর দাদু পুরোটাই ওকে সামলে নেয়। আর মনি ওর ঠাকুমা তখন রান্নার দিকে ব্যস্ত থাকে। তো বাচ্চা বাড়িতে থাকলে যত হাতের কাজ তাড়াতাড়ি সেরে নেওয়া যায় ততই ভালো। তো এখানে দেখতে আমার বিছানা ঘর সব গোছানো হয়ে যায়। আর তারপরে ও রাতে যতগুলো ফিড নেয় 2-3টে নেয়, আর ডিনারের যা ওর বটলস থাকে, ডিনার বলতে সন্ধেবেলার, তো সেইগুলো আমি সকালে আগে উঠে এই বিছানা পরিষ্কার করে ধুয়ে নিই। ততক্ষণে ও দাদুর কোলেই ঘুমিয়ে যায়। আমার কাজ সারতে ও অলরেডি দাদুর কোলে ঘুমিয়ে গেছিলো। আর এই টাইমটা ওর ছোট্ট একটা ন্যাপ টাইম হয়, যেটা বেশিক্ষণ থাকে না। ও সকালবেলা একটুখানি ঘুমায়, রেগুলার বেসিসে কিছু এদিক ওদিক হলে ঘুমটা ঠিকই এই সময়টা একটা ছোট্ট ন্যাপ নিয়ে নেয়। 1 থেকে 1.5 ঘন্টার মতো ছোট্ট একটা ন্যাপ নেওয়ার পর আবার ওর একটা ফিড টাইম হয়ে যায়। আর সেইটা হয় আমার সব থেকে ভয়ের জিনিস, কারণ এই ফিডটা ও কিছুতেই খেতে চায় না। যখন ও 3-3.5 মাস বয়স থেকে একটু দুষ্টু হতে শুরু করেছে, তখন থেকে খাবারতে একটুখানি ওর ঝামেলা এসছে। এই যে ফিডটা ওকে করানো হতো, ওকে অনেক বুলিয়ে ভালিয়ে এদিক ওদিক করে রেগুলারলি আমাকে এটা করতে হতো। আর কিছুতেই ও সকালেরটা কেন জানি না খেতো না। আর ওকে সকালের দিকে একটা ডক্টর ভিটামিন
ড্রপস দিয়েছিল, যেটা ওর ফিডের সাথে মিশিয়ে খাওয়াতে বলেছিল। মেবি ওই ড্রপসটার গন্ধ বা ও বুঝতে পেরে যেত যে ওকে এখন ওষুধটা খাওয়ানো হবে, তাই জন্য মনে হয় অনেক ঝামেলা করতো। তো এই টাইমটা খুব মা আর মেয়ের যুদ্ধ চলে। বল কি বলবি, বল বল। হ্যাঁ বলে দে, সবাইকে বলে দে, বলে দে, বলে দে আমি দুধু খাই না। হ্যাঁ বল বল, আমি দুধু খাই না, আমি খালি বদমাইশি করি। হাসছিস কোন সাহসে আবার? হ্যাঁ হাসছিস কোন সাহসে? দুধু খেয়েছিস? দুধু কি খেয়েছিস যে হাসছিস? ঠিক আছে, চল চল আবার ট্রাই করব, আবার দুধু খেতে চাই করবো, আবার দুধু খেতে চাই, ও দুধু খেতে চাই করে, দুধু খেতে চাই না, এটা দুধু খেতে চাই না, এটা বদমাশি করতে চাই, এটা বদমাশি করতে চাই, দুধু দুধু খেতে চাই না, এটা খালি বদমাশি করে। দুধু খেয়ে নাও, চলো চলো খাবো আবার, ঠিক আছে? দুধ খাওয়ানোর যুদ্ধটা কমপ্লিট করার পর আরেকটা যুদ্ধ আসে, সেটা হচ্ছে মালিশ আর চান। আর যতক্ষণ আমি ওটার জোগাড়জান্তি করি ততক্ষণ আবার পাপা মানে ওর দাদু এসে ওকে সামলে দেয়। আর যেদিন দাদু থাকে না, বাজার যায়, সেদিন রান্না করতে করতে ঠাম্মা এসে অনেকটা সামলে দেয়। আর ততক্ষণে আমি সব জল, গরম জল আর তেল এগুলো সব রেডি করে ফেলি। আর আমি চেষ্টা করি প্রত্যেক দিন 12টার আগে ওকে মালিশ আর চানটা করিয়ে ফেলার। বাট প্রত্যেক দিন কিন্তু সেম হয় না, এক এক দিন তো তেল মালিশ করারও সুযোগ পাই না, কারণ স্কেডিউল এদিক ওদিক হয়ে যায়। কখনো ও ঘুমিয়ে পড়ে দুধ খাওয়ার পর, আর কখনো ও মানে তখন লেট হয়ে যায়। বাট ম্যাক্সিমাম দিনই আর কি মালিশ করে ওকে চান করানো হয়, কারণ মালিশটা খুব ইম্পর্টেন্ট। ছোটোবেলায় ও যখন জন্মেছিল ও একটু প্রিম্যাচিওর হয়েছিল, আর তখন থেকেই আমার মা মানে ওর দিদা ওকে তখন থেকেই মালিশ করায়। আর ট্রাস্ট মি, মালিশ করার পরে কিন্তু ওর গ্রোথ হয়েছে। সো যারা যারা আমার ভিডিওটা দেখছেন, আমি জানি না আজকালকার ডক্টরসরা কি বলে, বাট আমার বেবি আবুধাবিতে হয়েছে, অ্যান্ড আবুধাবির ডক্টররা স্ট্রিক্টলি বলেছিল যে মালিশ করতে। আর না বললেও আমার মা খুব মেনটেন করে ওকে ছোট্ট থেকে মালিশ করেছে, আর যার রেজাল্ট আমরা কিন্তু খুব ভালো পেয়েছি। আর মালিশের সাথে সাথে এই যে এক্সারসাইজ, এগুলোও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা রেগুলারলি ওকে মালিশ না করালেও এই এক্সারসাইজগুলো 5 মিনিট হাতে সময় নিয়ে করাই, আর এটাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আর তারপরে টামি টাইমটাও খুব ইম্পর্ট্যান্ট, ডক্টররা বলে টামি টাইম অ্যাটলিস্ট দিতে। বাট টামি টাইম অতটা পছন্দ করে না, ওকে উল্টো করলেই ও অনেক কান্নাকাটি শুরু করে। আর স্পেশালি তখন কান্নাকাটি শুরু করে যখন ওর মাথাতে বা মুখে কেউ হাত লাগায়। তো এটাও আমার জন্য একটা যুদ্ধ যে ওর মুখে কীভাবে মালিশ করবো আর মাথায় কিভাবে। তো এটা হওয়ার পরে আমরা ওকে দুজনে মিলে, মানে আমি আর মনি ওর ঠাম্মা দুজনে মিলে ওকে চান করাই। আর একটা জিনিস, শীত গ্রীষ্ম বর্ষা যেটা দিনই হোক, গিনি কিন্তু গরম জলেই চান করে। এখন যখন আমি ভিডিওটা শ্যুট করছি, এখানে ইন্ডিয়াতে সামার্স আর প্রচুর গরম ছিল, বাট ও কিন্তু কোনো দিন গরম জল ছাড়া চান করতে পছন্দ করেনি। আর ঠান্ডা জলে দিলে ও কিন্তু অনেক কান্নাকাটি করতো। আর চানটা আমি একা করাতে সাহস তখন অবধি পাইনি, কারণ ও খুব ছোট ছিল আর ওর ঘাড়ও তখন প্রপারলি শক্ত হয়নি। তাই জন্য চান করার সময় আমি আর মনি দুজনে মিলেই ওকে চান করাতাম। তখন মনি রান্নার দিকটা একটুখানি পজ করে এখানে এসে হেল্প করতো। আর এই যে আরেকটা জিনিস ওর খুব অপছন্দ, সেটা হচ্ছে ওর মাথায় কেউ হাত দেবে বা মাথায় জল দেবে, কারণ মাথায় তো গরম জল দেওয়া যায় না, ঠান্ডা জল। তো যখনই ঠান্ডা জলটা মাথায় পড়বে ও তখনই চিৎকার করে কাঁদবে। তো বাচ্চার সাথে প্রত্যেকটা ধাপে ধাপেই যেন একটা যুদ্ধ। প্রথমে দুধ খাওয়ানো কমপ্লিট, এরপর চানটা একটা যুদ্ধ, আর এবার টাইম গ্রুমিংয়ের সময়।
গিনির ছোটো থেকে একটা অভ্যেস ছিল যে ও মালিশ করার আগে একটুখানি দুধ খেত, আর চান করার পরে বাচ্চাকে একটু কিছু খাওয়াতেই হয়। বাট ওটা ওর অভ্যেসই হয়ে গেছিলো ছোটো থেকে যে ও চান করার পর ওকে কিছু একটু দুধ দিতে হবে খাওয়ানোর জন্য। তো ওটাই আমরা একটু করে দুধ রেখে দিই আগের ফিডটা থেকে, যে চান করার পর ও খাবে অভ্যাসবশত। আর তারপরে ওকে ডায়াপার পরিয়ে, জামা কাপড় পরিয়ে, পাউডার দিয়ে, ওর গ্রুমিংয়ের একটা আলাদা রুটিন আছে, ওটা আমি পরে সবার সাথে শেয়ার করব। বাট যেহেতু এখন সামার চলছে, ওকে পুরো বডিতে আমরা বেশি করে পাউডারই দিতে প্রেফার করি। আদারওয়াইজ কিন্তু ওর বডি লোশন বা ডক্টরের দেওয়া একটা ওর বডির জন্য ক্রিম আছে, ওইটা আমি অ্যাপ্লাই করি, কারণ ওর স্কিন কিন্তু খুব ড্রাই তাই জন্য। বাট যেহেতু এখন সামার, তাই জন্য ওকে পাউডারটাই বেশিরভাগ দেওয়া হয়। আর এই যে জামা পরানোর সময় আরেকটা যুদ্ধ শুরু হয়, কারণ ও জামা পরতে পছন্দ করে না। আর এরপরেই ও একটা ন্যাপ নিয়ে নেয় দুপুরের, আর এটাই হয় ওর সকালের রুটিন, মানে সকাল থেকে দুপুরের। আর এরপর থেকে দুপুর থেকে সন্ধ্যের আরেকটা রুটিন, আর রাতের বেলা আরেকটা, সময় পেলে ওইগুলোও শেয়ার করব। বাট আজকের জন্য সকালের রুটিনটা শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন অ্যান্ড কনসিডার সাবস্ক্রাইবিং। পরে আবার কোনো একটা ভিডিওতে দেখা হবে গিনির অন্য কোনো রুটিন বা গিনির কোনো অ্যাক্টিভিটি বা ওর কিছু জিনিস নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।